guys, আমি এই ফার্স্ট টাইম একটা ভেরি এক্সপেন্সিভ পারচেস করতে চাইতেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি 1800 বা ট্যাক্স শুদ্ধ লাইক 1900 বেসিকলি 2000 এর মতন স্পেন্ড করতেছি একটা বড় লেন্সের পিছনে, সেটা বড় না। ওয়াও, like that is unbelievable, like what in the world। সেটা আবার, and by the way, এটা ক্যামেরার লেন্স 1800 টাকা আমি কিনতেছি ফার্স্ট টাইম USD। that is like what in the world। আমি জীবনেও কল্পনা করি নাই যে আমি ক্যামেরা কিনবো প্রথম, which is তাও আবার কি সেটা সবচেয়ে টপ লেভেল ক্যামেরা না। look at this, for this camera, right? এই ক্যামেরার জন্য আমি কিনতেছি এই লেন্স এই ক্যামেরার সাথে আসে নাই। এবং যখন আমি ইনোসেন্ট অ্যান্ড নতুন অ্যাবাউট ক্যামেরা, আই ওয়াজ লাইক হোয়াট ইজ দিস। বহু আগে যখন আমি দেখছি যে লেন্সের দাম 800-500 এরকম হয়ে থাকে বা 300, আমি লাইক মাইসি এগুলো কেন কিনে, ইউনো। অ্যান্ড আই মেড আ কাইন্ড অফ কমিটমেন্ট দ্যাট আমি সারা লাইফই বলে গ্যালাক্সির ক্যামেরা ইউজ করবো। এটার জন্য আমি কতগুলো ফোন কিনছি, রাইট? কতগুলো ফোন, আইফোন, তারপর আইফোনে গেছে, ঠিক আছে, তারপর আইফোন তো ভালো লাগে না, ঠিক আছে। আই নেভার নিউ দ্যাট আমি এটা কিনতে বাধ্য হব। আমার আগে কত মানুষের ক্যামেরা কিনছে, আমি কত লেট, রাইট? হোল মাই লাইফ আমি আইফোন, গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সির মাধ্যমে ছবি তুলছি, গুগল পিক্সেল। আপনারাও এক্সপিরিয়েন্স করছেন, আমি অনেকগুলো ভিডিও বানাইছি হয়তো অন্য চ্যানেল, ইফ ইউ ওয়ান্ট টু টেক আ লুক ওভার দেয়ার, হয়তো এখানে হয়তো পপ আপ হতে পারে। বাট আই নেভার নিউ যে আমি এটা কিনবো। ওদের বিজনেস কেমন স্ট্রেঞ্জ, রাইট? যখন তুমি এটা কিনছো, লাইক ইউ এন্ড আপ বাইং দিস, এটার দাম নিচ্ছে 1000, রাইট? তাও আবার কি ফুল ফ্রেম না, ফুল ফ্রেম হইতেছে একটা সেন্সর আছে, সেটা বলে ক্রপ সেন্সর, ছোট সেন্সর, বড় সেন্সর না। যত বড় সেন্সর তত বেশি লাইট, তত বেশি স্কিন ডিটেল দেখানো যাবে, রাইট? আইফোন এগুলোর ক্যামেরা হইতেছে শান্ত আর্টিফিশিয়াল। এগুলো যে এত বেটার কোয়ালিটি, এটা আমার জানতে 10 বছর হয়েছে। এবং যখন বেশি টাকা, যদি বেশি কম দামি জিনিস কিনে থাকো, এইটাই হয়ে থাকে সাধারণত, রাইট? বাট এইটা ক্রপ সেন্সর, এই দিস লেন্স মাত্র 300 টাকা নিছে বা 250 ধরে নাও। এই লেন্স ছোট্ট একটা লেন্স, রাইট? এইটা পোর্ট্রেট লেন্স, ওকে, এখানে লেখানো আছে। ইউ হ্যাভ এনি আইডিয়া আমি কতগুলো মেয়ের ছবি তুলছি আর কতগুলো ছেলে ছবি তুলছি এটার মাধ্যমে, রাইট? এটার মাধ্যমে এই লেন্স আমারে লাইক কত পয়সা আর কত ইনকাম আর কত কন্ট্রাক্ট আমারে দিচ্ছে এই লেন্স। লাইক দিস ইজ আনবিলিভেবল। আই থিঙ্ক দ্য লেন্স আর ক্যামেরা দুইটাই দিচ্ছে আমারে, বাট আমি মনে করি এইটা 200 টাকা কবে পে করা হয়ে গেছে, কবে পে করা হয়ে গেছে, কিছুই না। And now I'm gonna end up buying এত বড় একটা জাম, মনে হচ্ছে আমি বাসা কিনতেছি বা গাড়ি কিনতেছি। লাইক দিস ইজ ক্রেজি। 1800 টাকা দোকানদার ওয়েট করতেছে, দোকানদার আমার অ্যাকাউন্টে রেখে দিছে সেই লেন্সটা। সোমবার দেখা হবে। I don't want to see him. I really am scared to see him, yeah, I don't know this is like it's such a scary thing। আপনাদের মধ্যে যারা অলরেডি ক্যামেরা ইউজ করতেছো, যারা অলরেডি ক্যামেরার ব্যাপারে, এইসব ক্যামেরা বা A7 আছে, এটা তো A6400, রাইট? যারা A7 ইউজ করছো তারা হয়তো এই ভিডিওটা দেখে হাসতেছো, বাট ইয়েস, যখন লাইক দিস ইজ ক্রেজি। 1800 টাকা। তারপর আবার কি তুমি এক্সটেন্ডেড ফ্ল্যাশ কিনতে পারবা, সেটা কেনা হয়ে গেছে 300 টাকা। এক্সট্রা ফ্ল্যাশ কিনে ফেলানো হয়েছে, সো তুমি ইচ্ছা করলে, ইফ ইউ ওয়ান্ট, তুমি তো মডেলিং করতে পারতেছো, বিয়ে বাড়িতে শুটিং, বার্থডে এঙ্গেজমেন্টের। সো দ্যাটস 300 টাকা। এটার সাথে এটা অলরেডি হ্যাভি। তারপর ওই লেন্স যখন বসানো হবে, দ্যাটস গোনা বি 1800। সেটা পুরো ট্যাঙ্কের মতন আমি লিলিটা ছুঁইছি। আমি যদি এই ভিডিও এডিট করে থাকি, হয়তো আমি এখানে একটা ছবি দিতে পারি। পুরো ট্যাঙ্ক নেসার যখন ল্যান্ড করে, ওইটার যে ট্যাঙ্কের একটা শিল্ডের মধ্যে যে লাইক ল্যান্ড করে, ওইটার মতন মোটা। এবং ওইটা যখন তুমি লাগাবা, ওই লেন্স যখন তুমি লাগাবা, তোমার ক্যামেরা ব্যাক হয়ে এমনি ঝুলে থাকবে যদি তুমি এটা এভাবে দিয়ে থাকো, লাইক দ্যাটস হাউ ইটস গোনা বি। এত হ্যাভি। অ্যান্ড কিছুক্ষণ পরে তোমার ব্যাকে পেইন শুরু হবে। সো দিস ইজ আনবিলিভেবল দ্যাট আই এম ডুইং দিস। তারপরে আবার কি, আমি তো ওই সময় বেশি টাকা ছিল না, আমি এটা কিনছি কারণ এটা ফ্লিপ স্ক্রিন আছে, তোমার ইউটিউব টিকটকের জন্য একদম বেস্ট হবে। আমি এটা কিনছি তখন আমি জানতাম না ক্রপ সেন্সর কি। তো এখন পুরো জিনিসটা আমার বেসিক্যালি ফেলে দিতে হবে অথবা কাউরে দিয়ে দিতে হবে, বিকজ এখন আমার ফুল ফ্রেম কিনতে হবে, সেটার দাম অলমোস্ট 2000। সো 2000 প্লাস 180 প্লাস এইটাও হয়তো আমার সরাই দিতে হবে, কারণ ওইটা যদি এসে থাকে এটা হয়তো আমার আপগ্রেড করতে পারে। সো ওদের কেমন সিস্টেম, মাই গুডনেস, এরা
ক্যানন, নাইকেন, সনি, ভিভাটার, অলিম্পাস, ওদের বিজনেস স্ট্র্যাটেজি কেমন? ওরা লাইক ভাই বোন। ইটস লাইক ইউ নো তুই যদি ও যদি তোর কাছ থেকে না কিনে তাহলে ও আমার কাছ থেকে কিনবে। হেই চল একসাথে সব কিছু কিন্তু কাস্টমারে দিও না, ইউনো। সেম অ্যাপলের মতন, আইফোনের মতন স্ট্র্যাটেজি। লাইক দিস ইজ ক্রেজি ম্যান। আর তুমি হাউ মি আইটি থেকে তুমি কেমনে এইসব ইন্ডাস্ট্রিতে গেলা, বা তুমি কেমনে ভিক্টোরিয়াস সিক্রেট থেকে এইসব ইন্ডাস্ট্রিতে গেছো? আই থিঙ্ক দিস ইজ অনেকের কমন। তো আমরা যদি এরকম কেউ ফিল করে থাকে, আই থিঙ্ক দ্যাটস ভেরি নর্মাল। যেমন এখন অনেকেই মনে করো ডাক্তার, তুমি যদি স্কিন কেয়ার ডাক্তার হয়ে থাকো, কোনো টাইপের কসমেটিক সার্জন, যে ল ইন্ডাস্ট্রিতে থাকো, মেডিকেল ইন্ডাস্ট্রি, ডিজাইনার যদি হয়ে থাকো, সবারই এখন ইভেনচুয়ালি এডিটিং অথবা ক্যামেরা কিনতে হইতেছে। কারণ তুমি দেখছো তোমার বিজনেস এখন অনলাইনে নিয়ে যেতে হবে, ক্যামেরা তোমার লাগবে, সেটা তোমার ফোনের ক্যামেরা দিয়ে আসলে হবে না। তো আই ওয়াজ টকিং টু সাম একটা ইঞ্জিনিয়ার, সে হইতেছে হসপিটালের সবগুলা ডেটাবেসের ইঞ্জিনিয়ার, সার্ভার টার্ভার ম্যানেজ করে। ও আমারে বলতেছে ও এডিটিং সফটওয়্যার কিনতেছে। সো এটা আমার কাছে শুনে খুব অবাক লাগলো যে তুমি এত বড় হাইপের ইঞ্জিনিয়ার, ও এখন এডিটিংয়ে যাইতেছে। ইভেনচুয়ালি সবাই এডিটিংয়ে যাইতেছে এবং এডিটিং সফটওয়্যার সবাই কেনার ট্রাই করতেছে, ফটোশপ সফটওয়্যার কেনার ট্রাই করতেছে। এটা ইজ লাইক সো ইন্টারেস্টিং যে তোমার ইভেনচুয়ালি তুমি এডিটিং পছন্দ করো, ইউটিউব পছন্দ করো, টিকটক পছন্দ করো কি না করো, তোমার এডিটিংয়ে ঢুকতেই হবে তোমার নিজের বিজনেসের জন্য বা তোমার ক্যারিয়ারের জন্য। সো আমি তো এটা করে আসতেছি। সো আমি ভাগ্যবল আমি অনেক আগে ঢুকছি, তো এখন আমি আরো ফ্লুইড হইতেছি। বাট দ্যাট ইজ ক্রেজি। ইটস লাইক আমি এতগুলো টাকা, আমার কাছে টাকাও নাই, ইউনো, অ্যান্ড আমার কাছে টাকা নাই, অ্যান্ড ইটস লাইক আমি বাসা কিনতেছি, ইউনো। মাঝে মাঝে আমার গাড়ি দাম মনে এত বেশি হবে না। লাইক দ্যাটস ক্রেজি। লাইক আই এম গোনা ডু দিস, আই ডোন্ট নো ইফ আই শুড ডু দিস। এবং তুমি যদি একবার কিনে ফেলাও, চুরি সাধারণত হয় না এগুলা, ইউনো, ডিপেন্ডিং অন দ্য লোকেশনস, বাট অনেকগুলো মানুষে এইগুলা 7-5-6টা কিনছে। আমি জানি না মানুষ এমনি কিনে তো ইউটিউবে তো টিকটকে দেখতেছে পুরো ঘর ভরা বলে লেন্স, পুরো ঘর ভরা ক্যামেরা। এগুলো কিনে আই হ্যাভ নো আইডিয়া। বাট যারা বাজেট ফ্রেন্ডলি, যারা খুবই ছাইকে কিনে, তাদের এতগুলো ইকুইপমেন্ট হওয়ানো দরকার নাই। ওরা আরেকটা জিনিস আমি র্যাপ আপ করতে চাইতেছি, ওরা এই জিনিসগুলো এমনভাবে ডিজাইন করছে দ্যাট এইটা লেন্স তোমার মিলিটারি ওয়েপেনের মতন অলমোস্ট, ইউনো, দ্য ক্যালিবার ওয়েপেন, 50 ক্যালিবার, 30 পিস্তলের যেমন 50 ক্যালিবার, ক্যালপ মিলিমিটার, সামথিং লাইক দ্যাট। মিলিটারিতে যেমন প্লেনের মধ্যে বলে 4-5টা যে AC-130 ট্রান্সফর্মার 1, যেটাতে ওটাতে মনে করো 3টা গান থাকে, একটা হচ্ছে ছোট গান, বড় গান, মোটা গান। তো বলে যে হে 50 ক্যালিবারে সোয়াপ করো, 40 ক্যালিবারে সোয়াপ করো। লিলি এটার মতন এটা হচ্ছে, এটার মধ্যে এই নাম্বারগুলো আমার কোনো অর্থ আমি বুঝি নাই। প্রথমে হচ্ছে 50 মিলিমিটার, তারপর বলে 60 মিলিমিটার, তারপর বলে 180 মিলিমিটার। এটা বলে দূরত্ব কি সামথিং, দেয়ার সো মাচ নাম্বারস এইসব জিনিসের, রাইট? তুমি যদি ফোন থেকে এসে থাকো, এই নাম্বারগুলো প্রচুর কনফিউজিং, মাই গডনেস। তারপর আবার কি ISO, ইউনো, দেন ইউ হ্যাভ ISO নাম্বার, তারপর আবার এখানে আরেকটা নাম্বার, তারপর আবার এইগুলা। এইটুকু জিনিস এত পুরো তোমার মাথা ফাড়াই দিবে। 1 বছরও হয়ে যাবে তুমি তাও শিখে শেষ করতে পারবে এইটুকু জিনিস, রাইট? কম দামি। আর হলিউড ক্যামেরা, ওইসব ক্যামেরার মধ্যে কি আছে? আর নিউজ রিপোর্টার ক্যামেরার মধ্যে কি আছে? চ্যানেল আই, NTV, ওইসব ক্যামেরার মধ্যে কি আছে? ওগুলো তো মানে পুরো সার্টিফিকেট না হওয়ার পর্যন্ত কোনো শান্তি নেই। লাইক পুরো পাইলট হওয়ার মতন অবস্থা, ইউনো। এই লেন্সগুলো পুরো তোমার মিলিটারি ওয়েপেনের মতন, 50 ক্যালিবার, কত বড় ট্যাঙ্কের গান নাকি পিস্তলের গান নাকি শিপের গান, এরকম সোয়াপ করানো যায়। এই একটা মোটামোটা এগুলা তোমার লিলি 200-300 গুড লাখ যদি 200 পায়ে থাকো, ইউজ করা থাকে। তারপর আবার কি ইউজ কিনলে আবার রিস্কি, কারণ কেউ যদি এটা ভেঙে ফেলায়। 300, 1000, 800, তারপর 2000, 300, ইভেন 5000 আছে, এরকম করে এগুলো সোয়াপ করানো যায়। এরকম হইতেছে বিজনেস, ঠিক আছে? আর সনি যে কেমনে টাকা কামাইতেছে, ইটস লাইক কল্পনার বাইরে, লাইক মাই গুডনেস। তারপর আবার রাইট, আবার এটা এত পাওয়ারফুল, যদি বেশি লাইট মানো তাহলে একদম পুরো সাদা, একদম চেহারা সাদা করে ফেলাবে। লাইক দিস ইজ ক্রেজি ম্যান, আই এম ডুইং দিস। এন্ড অলসো বিকজ একটা মেয়ের শুটিং আসতেছে, সো দিস মেয়ের শুটিং আসতেছে এই সপ্তাহের মধ্যেই, অ্যান্ড ওই মেয়েটার জন্য কেন হইতেছে, বাট অফকোর্স আমার এমনিতেও লাগবে, অমনিতেও লাগবে। আমি জানি না ওই মেয়ের শুটিং এর জন্য কি আমি এখন এই ছোট লেন্সটা ইউজ করবো নাকি আমি 100-1800 টাকাটাই কিনবো। এখন সবাই আমার বলতেছে তুমি এটা কিনো, ইভেন্চুয়ালি আমার এটা কিনতেই হবে। তো আমি শুটিং এর আগে কেনানোর ট্রাই করতেছি। যেমন আমার 8টা ইভেন্টস আসছিল, ওই ইভেন্টসের আগে আমি এটা কিনছি, লাস্ট মুহূর্তে কিনছি, মাত্র একদিন ট্রেনিং, ইউনো, তারপরে ভালো মতন ইউজ করতে পারি না, একদম লাস্ট মুহূর্তে। সো দিস ইজ ভেরি রিস্কি, ইউনো। মাই গুডনেস, আমি প্রচুর লেট। বাট একটা ম্যাসিভ লেসন যেটা আমি দিতে চাইতেছি এখানে ইজ দ্যাট গাইস, ম্যাক্সিমাম টাইমই তুমি কোন গাড়ি চালাইতেছো, কোন প্লেন চালাইতেছো, কোন ইকুইপমেন্ট চালাইতেছো, কোনোটাই ম্যাটার না। ইউনো কোনটা ম্যাটার? ইজ কে চালাইতেছে, মি। এইটুকু লেন্সের মাধ্যমে যে আমি এতগুলো মেয়ের ছবি তুলছি, অ্যান্ড দে ওয়ার সো হ্যাপি, এবং অনেকে
তৃতীয় বা চতুর্থবার আমার কাছে আসছে এইটার মাধ্যমে, জাস্ট এটার মাধ্যমে। এন্ড থিঙ্ক এবার আরেকটা জিনিস ইন্সপায়ার করাইতে চাইতেছি, সেটা হচ্ছে এই লেন্স আমার কেনানোর কথা ছিল না। ওকে, এই লেন্স আমার কেনানোর কথা ছিল না। ও মাই গড, টবি স্টপ, মাই গড, এই লেন্স আমার কেনানোর কথা ছিল। ইউ, এই লেন্স আমার কেনানোর কথা ছিল না। অলরাইট, এই লেন্স আমার কেনানোর কথা ছিল না। এটা আমি কিনছি আমার নিজের মডেলিংয়ের জন্য, আমার নিজের মডেলিংয়ের জন্য এটা আমি কিনছি এই লেন্সটা। আমার আরেকটা মডেলিং আছে, আরেকটা লেন্স আছে, সেটা ইউটিউবের জন্য, সেটা আমি ম্যাক্সিমাম ইউজ করে থাকি, ওইটা আমি ইউজ করে থাকি সবচেয়ে বেশি। এইটা ছিল অপশনাল, বা এটা যে আমার এতগুলা টাকা নিয়ে আসে ঘরের মধ্যে, যেখানে এটা আমার অপশনাল লেন্স। তো বেসিক্যালি যেটা আমি বলতে চাইতেছি, তোমার খাড়ের তলায় যেগুলো আছে, বা তোমার খাড়ের তলায় বা তোমার ক্লোজেটের মধ্যে যেগুলো রেখে দিছো, সেটা তোমার ঘরে অনেক টাকা নিয়ে আসতে পারে। সো এইসব জিনিসপত্র কখনো ক্লোজেটে রাখতে হয় না। ম্যাক্সিমাম মানুষ আমি জানি, অনেকে যারা ক্যামেরা কিনছে খাড়ি তলায় রেখে দিচ্ছে। কেমনে এইরকম কম দামি লেন্স আমার এতগুলো, আমার সবকিছু পে করা হয়ে গেছে, বাড়ি ভাড়া অ্যাডভান্স পে করা হয়ে গেছে, গাড়ি ইন্স্যুরেন্স অ্যাডভান্স পে করানো হয়েছে, সবকিছু পে করা হয়ে গেছে, এবং আমি এটা কিনছি এই লেন্সের মাধ্যমে, এটা কিনছি, পে করা হয়ে গেছে। আমি নতুন গ্যালাক্সি কিনছি, এর দাম কত বেশি, রাইট? গ্যালাক্সি আলট্রা কেনা হয়ে গেছে, পে করা হয়ে গেছে এইটুকু লেন্সের মাধ্যমে। দ্যাট ইজ আনবিলিভেবল। আমি আইফোন যে কিনছি, যেটা আমি এখন বেঁচে দিতেছি বা সরাই দিতেছি, আইফোনও পে করা শেষ। কয়েকটা গাড়ির রিপেয়ার ছিল, সেটাও শেষ হয়ে গেছে, পে করা হয়ে গেছে এইটুকু জিনিসের মাধ্যমে। দ্যাটস unbelievable guys, oh my god. Anyway guys, that's crazy. আমি আরো অনেকগুলো জিনিস আমি কিনছি, আর যে হারে খাইছি সেটা তো আমি পুরাতন ভিডিওতে বানাইছিলাম। আমি এমন ভাবে খাইছি, মরার মতন খাইছি। 2বার রেড লবস্টার, 7বার নেপালি ফুড, 3বার থাই ফুড, 9বার ইন্ডিয়ান ফুড, স্টেক খাইছি মাত্র 1বার। লাইক এরকম, মানে এত খাইছি এটার মাধ্যমে। এনিওয়ে গাইস, আপনারা যারা ফ্যাশন চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এখনো, ইউটিউবে হোক, টিকটকে কেউ হোক, ইনস্টাগ্রামে হোক, আপনারা কিন্তু মিস করতেছেন। আপনারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন। এবং অনেক কিছু লেট, অনেক কিছু লেট, যেমন আমার ভিক্টোরিয়াস সিক্রেটের টং এখন পর্যন্ত আমার রিভিউ করানো হয় নাই। ভিক্টোরিয়াস সিক্রেটের পারফিউম এখনো রিভিউ করানো হয় নাই। আমি যে ক্যামেরাটা কিনছি সেটাও রিভিউ করানো হয় নাই। টোটাল 80টা প্রোডাক্ট এখনো এডিট করানো হয় নাই। ওয়াই? বিকজ আই এম পারফেক্ট। আই গেস সেক্রেটারি ভাড়া করানোর টাইম এসে গেছে। পিস।